৬৫ বছর বয়সী হেলাল মিয়ার পরিবারে ১৩ জন সদস্যের মধ্যে ৯ জনই দৃষ্টি প্রতিবন্ধী। প্রায় ৫০ বছর ধরে তারা ব্রাহ্মণবাড়িয়া শহরের পুরাতন কাচারি এলাকা ও পৌর মুক্ত মঞ্চে দেশীয় বাদ্যযন্ত্র বাজিয়ে গান পরিবেশন করে জীবিকা নির্বাহ করে আসছেন। স্থানীয় সহ দেশ বিদেশের অনেকেই তাদের চেনেন। জনপ্রিয় টিভি অনুষ্ঠান ইত্যাদিতেও গান পরিবেশন করেছেন তারা। গত বুধবার বাউল আবুল সরকারের বিচারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিলের সময় কয়েকজন ব্যক্তি মুক্তমঞ্চে ঢুকে হেলাল মিয়ার পরিবারকে গান গাওয়া বন্ধ করে ভিক্ষাবৃত্তি করতে বলেন। এমনকি তাদের বাদ্যযন্ত্র ভেঙে ফেলারও হুমকি দেওয়া হয়। এতে ভীত হয়ে পরিবারটি টানা ৭ দিন গান বন্ধ রাখে। ফলে তাদের একমাত্র উপার্জনের পথ বন্ধ হয়ে যায়। আগে ৩বার বাধা দিয়ে গেছে এরা, এখানে কোনোদিন গান বাজনা করতে পারবেন না, আপনারা গিয়ে ভিক্ষা করেন গ্রামে গ্রামে। এই আপনার 3বার আরো বাধা দিয়ে গেছি, 10 মিনিটের ভিতরে এখান থেকে উঠতে যান, আর নাইলে আপনার যন্ত্র যদি ভাঙচুর হয় তাহলে এটার কোনো দায় দরব পাইবেন না। আমি বললাম ভাই 10 মিনিটের ভিতরে আমরা উঠতে যাবো, আমরা গাড়ি না আইলে আমরা কি মাথা তুলে লই যাবো, অন্ধ মানুষ দিই না। আপনারা বলছে আপনার 10 মিনিটের ভিতরে যাইতে হবে, এরপর তাহারা এ বাধা দিচ্ছে। পরিবারটি জানায় গান গেয়ে যা আয় হতো তা দিয়েই পরিবারের খাবার জোটে। গান বন্ধ হয়ে যাওয়ায় গত 1 সপ্তাহ ধরে পরিবারটি অনাহারে অর্ধাহারে দিন কাটাতে বাধ্য হয়। আমার আব্বা গান করে এখানে 50 বছর ধরে, তো আমাদের এই কর্মটা ছাড়া আর কোনো কাজ কাম করার ক্ষমতা নাই। আমাদের পরিবারের 9 জন অন্ধ। আমরা গান করে মানুষের মন আনন্দ দিয়ে, আমরা মন উৎসাহ দিয়ে আমরা চায়া নিয়ে খাই। মানে আমরা 10-এর সাহায্য আমাদের একের প্রেমে চলে আর কি। তাদের গানের দর্শকরাও জানালেন গান শুনতে না পেরে তারাও মর্মাহত হয়েছেন। গানের তো মানে পড়াই মানুষের জমে মানুষের সান্ত্বনা পা, এবারে সাহায্যের মতো নিয়ে আসছে জীবনটা বাঁচা। ভিক্ষা না করে তারা গানের মাধ্যমে তাদের সাহায্য নিতেছে বা তাদের ফ্যামিলি চলতেছে, এটা খুব ভালো। এই পেশাটা ওই বাচ্চা নিছে বা এই পেশাটা এরা সসরায় অন্য ছাড়া কোনো ব্যবসা বাণিজ্য আর কোনো করতে পারেন। স্থানীয় প্রশাসন ও বিএনপির আশ্বাসে আবারও স্বপেশায় ফিরেছেন জন্মান্ধ শিল্পী হেলাল মিয়া ও তার পরিবার। উপজেলা নির্বাহী কর্মকর্তাও পরিবারটির পাশে থাকার কথা জানিয়েছেন। রিসেন্টলি যে কোনো কারণেই হোক তারা কিছুদিন গান বাজনা করতে পারেনি সেই জায়গায়, এই কারণে আর্থিক অসচ্ছলতায় তারা পড়েছিল। তো সেই জায়গা থেকে আমরা প্রশাসন চেষ্টা করব তাদেরকে কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায়। আমরা চাই যে তারা সুস্থ থাকুক, ভালো থাকুক এবং আমাদের গান বাজনার মাধ্যমে যেন তারা সুন্দরভাবে জীবন নির্বাহ করতে পারে, সেই পরিবেশটা আমরা সৃষ্টি করতে পারি, সেজন্য আমরা বদ্ধপরিকর। 10-12 বছর বয়স থেকেই হাট বাজারে গান করে বেড়ান অন্ধ হেলাল মিয়া। পরবর্তীতে জীবিকার তাগিদে সন্তানদেরকেও গান শেখান তিনি। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ শো।